জ্বালানি সংকটে রাজধানীর বাইরে বেশ কিছু পাম্প বন্ধ রয়েছে। এ নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। বাবুল, সরকার বলছে যে কোনো ধরনের জ্বালানি সংকট নাই, তারপর আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে যে ফিলিং স্টেশন রয়েছে সেটি বন্ধ রয়েছে। কি কারণে বন্ধ সেই বিষয়গুলো দর্শকদেরকে আপনি জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা যেটি জেনেছি যে ঈদের পর থেকে ময়মনসিংহের বেশিরভাগ পাম্প কিন্তু বন্ধ রয়েছে। যেটি পাম্প মালিকরা বলছেন যে ডিপু থেকে ঈদের পর যেটি সরবরাহ দেওয়ার কথা সেটি সরবরাহ দিচ্ছে না, এবং সেই সরবরাহ বন্ধ থাকার কারণে আসলে পেট্রোল পাম্পগুলা তাদের মজুদ শেষ হয়ে গিয়েছে এবং এরপর থেকে আসলে তারা কোনো সরবরাহ দিতে পারছেন না। আমরা দেখছি যে প্রত্যেকটি পাম্পে যারা তেল জ্বালানি নিতে আসছেন তারা একের পর এক পাম্পে তারা ঘুরেও কিন্তু তারা সেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। তো আমরা একটু এই পাম্পের যিনি মালিক, আমরা একটু তার কাছ থেকে আমরা একটু দর্শকদের জানাতে চাই যে ঈদের পর থেকে আমরা যেটি জেনেছি যে পাম্প বন্ধ রয়েছে, আসলে কেন পাম্প বন্ধ রাখতে হয়েছে। ঈদের আগে থেকে আমাদের ডিপোতে সিলিন্ডারের জন্য গাড়ি রাখা আছে। আজকে পর্যন্ত আমরা তেলটা পাই নাই, বিধায় আমাদের মজুদ শেষ হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ দিতে পারতেছি না। ধন্যবাদ। আমরা একটু একজন বাইকারের সঙ্গে কথা বলতে চাই যিনি তেল নিতে এসেছেন। একটু বলবেন যে কোথায় কোথায় গিয়েছেন এবং কি ধরনের ভোগান্তি হচ্ছে। এখন তো আপনার এর আগে আসছিলাম, তারপরেও বন্ধ, আজকেও আসলাম। বাইকে যাওয়ার মতো ইয়া নাই, বা ওই ঠেলে নিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। আপনার ওইখানে আরেকটা পাম্প আছে, ওইখানে গেছে, ওইটাও বন্ধ। বর্তমানে আমাদের অবস্থা মানে খুবই খারাপ। ফারুক, আপনি শুনছিলেন যে আসলে যারা তেল নিতে আসছেন তারা সবাই বলছেন যে তারা নগরীর বিভিন্ন পাম্প তারা যাচ্ছেন, কিন্তু আসলে তারা কোনো পাম্পের থেকে তেল সংগ্রহ করতে পারছে না। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ঈদের ছুটিতে আসা যারা বাড়িতে ফিরেছিলেন, তারা যে এখন কর্মস্থলে যাবেন আসলে সেই পরিস্থিতি নেই। এরকম একটি অবস্থা। প্রত্যেকটি যারা মোটরসাইকেল চালান প্রত্যেকেই কিন্তু একই ধরনের কথা বলেছেন যে তারা আসলে কখন তেল পাবেন, আসলে এটি এক ধরনের অনিশ্চয়তা। যেমনটি পাম্প মালিকরাও বলছেন যে তাদের যাদের জ্বালানির লরি সেটি ডিপুতে রয়েছে, কখন তারা সেই সরবরাহ পাবেন আসলে সেটি তারা আসলে বলতে পারছেন না যে কখন সেই সরবরাহ পাবেন। তবে পাম্প মালিকরা বলছেন যে তারা যখন সরবরাহ পাবেন তখনই আসলে সেই জ্বালানি তারা দিতে পারবেন। তো আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যে একটু বলবেন যে আসলে আপনারা কোথায় কোথায় গিয়েছেন এবং কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন আপনারা একটু। যে এখানে তো পুলিশ স্টেশন এখানে তো নাই, তারপর বাইপাসের যে ওইখানে যাওয়া হয়েছে, ওইখানেও নাই। তারপর ওই পাশে মুস্তাফিজ একটা আছে, ওইখানেও নাই, ওটা অনেকদিন ধরে বন্ধ, প্রায় পাওয়া যাচ্ছে না। আমরা জবটাই মার্কেটিং এর, এখন আমরা তো কাজই করতে পারতেছি না। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে যারা জরুরি প্রয়োজনে এই হুন্ডা চালাইতে হয় আসলে তারাও কিন্তু বলছেন। তো এই ছিল ময়মনসিংহের পাম্পগুলোর অবস্থা, এবং সামনে যদি এই সরবরাহ না মিলে একটি চরম সংকটে পড়বে।